আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরাকান আর্মি অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সত্যিকার উন্নয়নের জন্য হয় সহযোগী নয়তো শত্রু। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বিশাল সমুদ্রসীমার চূড়ান্ত নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিভাগ মারাত্মক গুরুত্বপূর্ণ একটি সেন্টার। চট্টগ্রাম কেন্দ্রিক জাতীয় নিরাপত্তা পলিসির ইম্পর্টেন্ট পয়েন্ট হল এই আরাকান আর্মি। বিশাল কোনো স্থাপনার ক্রিটিক্যাল একটি অংশ ভেঙে দিলে যেমন বাকি অংশ ভেঙে পড়তে থাকে, তেমনি চট্টগ্রাম ভেঙে দিলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকবে না। আর এই খেলাটাই খেলতে চাইছে একই অপশক্তি, এবং আরাকান আর্মি তাদের ট্রাম্পের টেক্কা। ইন্ডিয়া বাংলাদেশের প্রথম এবং প্রধান জাতীয় নিরাপত্তা হুমকি। বর্তমান ইন্ডিয়ার রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সামরিক নীতি নির্ধারক, সাংবাদিক কমিউনিটি থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে নিয়মিত হুমকি প্রদান করছে। কিন্তু মজার বিষয় হল, রাষ্ট্র ভারত সরাসরি কখনো বাংলাদেশ আক্রমণ করবে না যতক্ষণ না আমরা ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করছি। আর এই জন্যই তারা বাংলাদেশের ভিতরে এত এত দালাল পুষছে। বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির সবচেয়ে বড় অস্ত্র ছিল শেখ পরিবার ও আওয়ামী লীগ। 24 জুলাই বিপ্লব সেই অস্ত্রের কার্যকারিতা 80-90% ধ্বংস করে দিয়েছে। ফলে ইন্ডিয়ার নতুন অস্ত্র খুঁজছে। সেই অস্ত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বিএনপি, বাম বুদ্ধিজীবী, নষ্ট চরিত্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভর করে আপাতত মিনিমাম স্বার্থ রক্ষার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আলটিমেট ওয়েপন পূর্ণ স্বাধীনতা নিয়ে ইউজ করার আগে এক্সটার্নাল অর্থাৎ বহিঃশত্রু দ্বারা আমাদের ক্ষতবিক্ষত করার প্ল্যান করছে। বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মি হতে পারে তাদের সেই এক্সটার্নাল ওয়েপন। আরাকান আর্মি যদিও তাদের উদ্দেশ্য, স্বার্থ এবং করণীয় নিয়ে বেশ সচেতন, কিন্তু দিল্লির এমন কিছু টেকনিক আছে যার মাধ্যমে তারা অনেক বিপক্ষ শক্তিকে আয়ত্ত করতে পারে। যেমনটি তারা করেছে আফগানিস্তানে। মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবিল্লিরা ক্ষমতা দখল করে। যদিও তালেবরা সুন্নি মুসলিম, তথাপি তারা দিল্লির সাথে একই বিছানায় উঠেছে। পাকিস্তান বিরোধী মনোভাব ইউজ করে দিল্লি তালেবিল্লিদের হাত করেছে এবং আগের মতো পাকিস্তান বিরোধী মিশন পরিচালনা করছে আফগান মাটি থেকে। তালেবরা একটা সার্টেন লেভেলে এখন দিল্লির কাছে বিক্রি হয়ে আছে। তেমনি আরাকান আর্মিকেও তারা একটা নির্দিষ্ট লেভেলে হাত করার চেষ্টা করছে। দৃশ্যত মনে হবে দিল্লির উদ্দেশ্য তাদের কালাদান ট্রানজিট প্রজেক্ট বাস্তবায়ন ও নিরাপদ রাখা। না, আরাকান আর্মিকে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাবে খুবই কৌশলে, নীরবে। আরাকান আর্মির কমান্ড জুড়ে মুসলিম বিশ্বাস আছে। রোহিঙ্গাদের তারা বার্মিজ নাগরিক মনে করে না। এই একটা পয়েন্টে আরাকান আর্মি ও মিয়ানমার মিলিটারি এক, আর ঠিক এই পয়েন্টটাই কাজে লাগাবে দিল্লি। যদিও আরাকান আর্মির মোস্ট ইম্পর্টেন্ট দেশীয় মিত্র ওয়ার স্টেট আর্মি এবং ব্রাদারহুড অ্যালায়েন্স, যারা মূলত বেজিং থেকে সাপোর্ট পায়, তথাপি মুসলিম বিদ্বেষ ও বাংলাদেশ ইস্যুতে তারা দিল্লির সাপোর্টে যেতে পারে এবং দিল্লিকে একটা নির্দিষ্ট লেভেলে বাংলাদেশ বিরোধী কাজে সাহায্য করবে। কারণ সৎ বা অসৎ যে কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য অর্থ বড় একটি উপাদান। ভালো মন্দ সব কাজেই টাকা লাগে। দিল্লির প্রথম চেষ্টা হলো অর্থ ও সুবিধার বিনিময়ে আরাকান আর্মিতে তাদের সমর্থক গ্রুপ তৈরি করা। সেটাই করছে তারা এখন। তারা প্রথম যে অ্যাটেম্প্ট নিবে তা হলো আরাকান আর্মিকে কনভিন্স করে রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকিয়ে দেয়া। দ্বিতীয় টার্গেট পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার জন্য অস্ত্রের যোগান দেয়া। এ কাজে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক ক্যাডার এবং ইন্টেলিজেন্স এজেন্সি সমন্বিত উপায়ে কাজ করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকিয়ে দিলে বাংলাদেশ ও আরাকান আর্মি মুখোমুখি হয়ে যেতে পারে। তখন বাংলাদেশ বাধ্য হবে মিয়ানমার মিলিটারির সাথে হাত মেলাতে। আর বার্মিজ আর্মি আরাকান আর্মির শত্রু, ফলে আমরাও তাদের শত্রু তালিকায় উঠে যাব। এদিকে আরাকান তথা রাখাইন স্টেটের 95% এরিয়া আরাকান আর্মির দখলে বা নিয়ন্ত্রণে। এর পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরোটাই তাদের দখলে। তো আরাকান আর্মি যদি আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাহলে সামরিক অপশন হাতে রাখা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে আরাকান আর্মির অ্যাকচুয়াল মিলিটারি পাওয়ার সম্পর্কে জেনে রাখাটা ফরজ কাজ। ভিডিওর বাকি অংশে আপনাদের দেখাবো আরাকান আর্মির সত্যিকার সামরিক সক্ষমতা কেমন। আশা করছি এত দূর যেহেতু দেখেছেন, বাকি অংশটুকু ধৈর্য নিয়ে দেখবেন ইনশাল্লাহ। 1500 ফাইটার নিয়ে কাচিন স্টেটের লাইজাতে 10 এপ্রিল 2009 সালে আরাকান আর্মি যাত্রা শুরু হয়। মেজর জেনারেল তুয়ানরাত নাইং কমান্ডার ইন চিফ, ভাইস কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার নায়োতুয়ানং। প্রতিষ্ঠাতাদের আরেকজন হলেন কর্নেল ভু কিয়াওহান। দলটির মুখপাত্র খাইন থুখা, তিনি সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল বা মেজর। বর্তমান হেডকোয়ার্টার কাচিনের লাইজাতে হলেও আরাকানের মরকিউতে একটা কমান্ড সেন্টার আছে। তুয়ানরাত নাইং 46 বছর বয়সী এক আরাকানিজ। আগে পেশায় ছিলেন ট্যুর গাইড। আরাকান আর্মি প্রতিষ্ঠার আগে সে ন্যাশনাল ইউনাইটেড পার্টি অফ আরাকানের সদস্য ছিল। কিন্তু এনইউপির কমান্ডার নিহত হবার পর সে আরাকানে ফিরে আসে এবং সার্জেন্ট ডক্টর নায়োতুয়ানং এর সাথে পরিচয় হয়।
দুজনে মিলে 2009 সালে প্রতিষ্ঠা করেন আরাকান আর্মি, যার মূল উদ্দেশ্য আরাকানি পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা, আরাকানিজ ন্যাশনালিজমের স্বীকৃতি আদায় এবং নিজস্ব সিভিল ও মিলিটারি ব্যবস্থা চালু করা। মানে রাজ্যটিতে মিয়ানমার মিলিটারি কর্তৃত্ব একেবারে ক্ষুণ্ণ করে একটি কনফেডারেট গঠন করা, যেমনটি করেছে উত্তর পূর্বাঞ্চলীয় ওয়াস্টেড। এই সংগঠনের আগের নাম ছিল হারাকা আল ইয়াকিন বা আরাকা আর্মি। প্রতিষ্ঠার সাথে সাথেই তারা শান ও কাচিন স্টেটের হয়ে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। প্রায় 4 বছর সেখানে যুদ্ধ করে তাদের সেনারা পরীক্ষিত হয়ে ওঠে। আরাকান আর্মির সদস্যরা শুরুতে প্রশিক্ষণ নিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মিলিটারি একাডেমিতে। বর্তমানে ওয়াস্টেড আর্মির সাথে তাদের গভীর সম্পর্ক। প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য তারা ইউনাইটেড ওয়াস্টেড আর্মির উপর অনেকখানি নির্ভরশীল। মিয়ানমারের প্রায় প্রতিটি রেবেল গ্রুপের সাথে আরাকান আর্মির যোগাযোগ রয়েছে। আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে। আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানও 10 এপ্রিল 2009 সালে প্রতিষ্ঠিত হয়। তুয়ানরাত নাইংয়ের দাবি অনুযায়ী আরাকান আর্মিতে এখন 45,000-এরও বেশি সেনা আছে। বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র, বিশাল বাহিনী, দক্ষ টপ কমান্ড এবং দীর্ঘদিনের ব্যাটল এক্সপিরিয়েন্সের সুবাদে আরাকান আর্মি এখন বারবার অন্যতম প্রধান শক্তিশালী রেবেল গ্রুপ। অস্ত্র ও প্রশিক্ষণের জন্য অন্যের উপর নির্ভরশীলতাও তারা কমিয়ে আনছে। আরাকান আর্মির প্রাইমারি ওয়েপন সাপ্লায়ার ছিল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এরপর তারা ইউনাইটেড ওয়াস্টেড আর্মির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। ইউডব্লিউএসএ চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। ওয়াস্টেডে তাদের পূর্ণ স্বায়ত্তশাসন আছে। বর্ডারও তারাই কন্ট্রোল করে, ফলে যথেষ্ট পরিমাণ অস্ত্র সাপ্লাই দিতে সক্ষম তারা। এছাড়া আরাকান আর্মি ডিরেক্টলি নিজেরাও অস্ত্র ক্রয় করে, অবশ্যই ব্ল্যাক মার্কেট থেকে। সম্প্রতি কয়েকটি বার্মিজ অর্ডিন্যান্স ফ্যাক্টরি দখল করায় তারা এখন নিজেরাই উৎপাদন করতে পারছে। এছাড়াও আরাকানে প্রায় সব এবং চীন স্টেটের পালেতায় অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর বড় বড় সামরিক স্থাপনা দখলের সময় বিপুল পরিমাণ ভারী ও হালকা সমরাস্ত্র আরাকান আর্মি দখলে যায়। এখানে আরাকান আর্মির অস্ত্রের লিস্ট দেখাচ্ছি। আরাকান আর্মির কাছে সম্ভবত একটি টাইপ 63 লাইট ট্যাঙ্ক আছে। আনুমানিক 6 থেকে 8টি চাইনিজ বিল্ড WMA-301 ট্যাঙ্ক ডেস্ট্রয়ার দখলে নিয়েছে তারা। বার্মিজ আর্মির ওয়েস্টার্ন কমান্ড দখলের সময় তারা এসব ট্যাঙ্ক ডেস্ট্রয়ার ইউজ করেছে। চীন মিয়ানমার সীমান্তে অবস্থিত বার্মিজ আর্মির মুসে ক্যাম্পে ব্রাদারহুড অ্যালায়েন্সের সাথে অ্যাটাক করে আরাকান আর্মি। তখন 2টি হেভিলি আর্মড MTLV দখলে নেয় তারা। রয়েছে অন্তত 4টি 105 মিলিমিটার M101, 7টি M56 এবং 6টি 122 মিলিমিটার D30M টাউড আর্টিলারি কামান। চাইনিজ অরিজিনের সার্ফেস টু সার্ফেস গাইডেড রকেট আছে অন্তত 2 ডজন, যা দিয়ে তারা আয়েবার্দি ও সিতুয়ের পোর্টে অ্যাটাক করেছিল। পাশাপাশি আরাকান আর্মির কাছে যথেষ্ট পরিমাণ RPG লঞ্চার ও প্রজেক্টাইল আছে। আকাশ প্রতিরক্ষার জন্য আছে চাইনিজ ও রাশিয়ান ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। রাখাইনের বিভিন্ন সূত্র থেকে জানা যায় আরাকান আর্মি চীন থেকে 50টি FN-6 ম্যানপ্যাডস কিনেছে। ওদিকে বার্মিজ আর্মি ক্যাম্প দখল করে সেখান থেকেও 15-16টি ইগলা-1 ম্যানপ্যাডস ক্যাপচার করে। এছাড়াও বোফোর্সের তৈরি বেশ কয়েকটি 40mm বিমান বিধ্বংসী কামানও দখল করেছে তারা। অগাধ সংখ্যক লাইট অ্যান্ড হেভি মেশিন গান আছে। যদিও সঠিক সংখ্যা জানা যায়নি, তথাপি ধারণা করা হচ্ছে তা 400 থেকে 1000 হতে পারে। যে কোনো বাহিনীর জন্য স্ট্যান্ডার্ড ওয়েপন হল অ্যাসল্ট রাইফেল। আরাকান আর্মির কাছে বিভিন্ন ভার্সনের প্রায় 47,000 পিস কালাশনিকভ রাইফেল আছে। এগুলো তারা যেমন রিপেয়ার করতে পারে, তেমনি এর জন্য একটি বুলেট ফ্যাক্টরিও এখন তাদের দখলে। যদিও আরাকান আর্মির কাছে মিলিটারি গ্রেড কোনো ড্রোন নেই, তথাপি কয়েকশো FPV ড্রোন এবং কোয়াডকপ্টার আছে তাদের। এসব ছোট আকাশযান দিয়ে প্রতিপক্ষের উপর নজরদারি এবং হালকা অ্যাটাক চালানো যায়। বার্মিজ আর্মি এবং নেভির প্রায় 2 ডজন আর্ম নেভাল প্যাট্রোল বোট এখন আরাকান আর্মির দখলে। এসব ইউজ করে তারা বাংলাদেশ মিয়ানমার বর্ডারে টহল দেয়। পাশাপাশি ইরাবতী নদীতেও বার্মিজ আর্মির উপর নজর রাখার কাজে লাগায়। এসব বোট হেভি মেশিন গান সজ্জিত। আরাকান আর্মির কাছে মডার্ন মিলিটারি কমিউনিকেশন ইকুইপমেন্ট, নাইট ভিশন, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং বিপুল পরিমাণ ট্রুপ ট্রান্সপোর্ট ভেহিকেল আছে। উল্লেখিত এসব অস্ত্রের বাইরেও আরও ভয়ঙ্কর অস্ত্র থাকতে পারে, কারণ রাখাইন স্টেটের সব এবং চীন স্টেটের পালেত ও কায়তুর 2টি বার্মিজ আর্মি স্থাপনা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এসব ক্যাম্পে সেনারা হয় অস্ত্র ফেলে যান নিয়ে পালিয়েছে, নয়তো আত্মসমর্পণ করেছে। আরাকান আর্মি সেসব অস্ত্র এবং ক্যাম্প দখল করে নেয়। ফলে তাদের ক্যাপচারে যাওয়া অস্ত্রের পরিমাণ আরও বেশি হবে এবং ধরন আরও ভয়ঙ্কর হবে, এটাই স্বাভাবিক। প্রদেশটির দখল তাদের হাতে থাকায় প্রতিদিন রাজস্ব আয় হচ্ছে। ফলে নিত্য নতুন সমরাস্ত্র ক্রয়ে এখন আর বাধা নেই। অর্থাৎ আরাকান আর্মি সামরিক সক্ষমতা দিন দিন বাড়বেই, কমবে না। এটি অবশ্যই বিবেচনার বিষয়।
আরাকান আর্মি একটি সুসংগঠিত, দক্ষ, উচ্চশিক্ষিত লিডারশিপ এবং দেশি বিদেশি মিত্রদের আশীর্বাদপ্রাপ্ত আর্মড গ্রুপ। মাত্র 1.5 বছরে তারা মিয়ানমার মিলিটারিকে কুপকাত করেছে, আরাকান থেকে একদম লাত মেরে বের করে দিয়েছে। এর পিছনে কারণ হলো আরাকান আর্মি টপ কমান্ড খুবই ইন্টেলিজেন্ট এবং দক্ষ। দেশের অভ্যন্তরে যেমন কার্যকর পলিসি বাস্তবায়ন করছে, তেমনি বৈদেশিক কূটনীতিতেও চূড়ান্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। মানে আরাকান আর্মির হাই কমান্ড ফুললি ম্যাচিউর। এখন তারা তাদের সেনাদের ওয়ার্ল্ড ক্লাস মিলিটারি ট্রেনিং দিচ্ছে। পুরো প্রদেশ দখল করার পর 18 থেকে 45 বছর বয়সী যে কোনো আরাকানিজ নাগরিক আরাকান আর্মিতে অন্তত 2 বছর সার্ভিস দিতে বাধ্য। পর্যাপ্ত পরিমাণ রাজস্ব আয় হওয়ায় ফাইটারদের বেতন ভাতাও সময় মতো দিচ্ছে। ফলে আরাকানের জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছেই। ওদিকে নিউজ রিপোর্ট বলছে মোট 6টি ছোট বড় বার্মিজ ডিফেন্স ফ্যাক্টরি দখলে নিয়েছে তারা। এর মাঝে একটিতে গাইডেড মিসাইলের ইলেকট্রনিক্স উৎপাদন করা হয়, বাকিগুলো হেভি অ্যামিউনিশন, রাইফেল এবং অন্যান্য হালকা অস্ত্র উৎপাদন করে থাকে। সো আমরা ধরে নিতে পারি খুব শীঘ্রই আরাকান আর্মি একটি দক্ষ এবং সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হবে। এরা যেন বাংলাদেশের শত্রু না হয়ে দাঁড়ায়, সেজন্য এখনই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক চালু করা উচিত। এতে করে উভয় পক্ষই উপকৃত হবে, না হলে আমাদের ঠিক পিছনে দাঁড়িয়ে যাবে এক ভয়ঙ্কর শত্রু। কারণ সুপুপুয়া ডান্ডিয়া তার চেষ্টা অব্যাহত রেখেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করুন। বাংলাদেশ চিরজীবী হোক।